হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই শর্টকাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো কেন বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিল ইতালির রাষ্ট্রদূত এবং কেন শুধুমাত্র জব ক্যাটাগরির পাসপোর্টগুলো ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে একটা মিনিট শুনবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই বলি, ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো এখন বর্তমান সময়ে যদি দেখি প্রতিদিন 15 থেকে 20টা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, যার মধ্যে হঠাৎ দুই একটা বা দুইটা পাসপোর্টের ভিসা বাতিল হয়, বাকি সব পাসপোর্টে কিন্তু প্রতিদিনই ভিসা হচ্ছে। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা যদি 100টা পাসপোর্ট ডেলিভারি দেয়, এর মধ্যে 90 থেকে 95% ভিসা হয়ে যাচ্ছে। ফ্যামিলি ক্যাটাগরির ভিসা রেশিও কিন্তু খুবই ভালো এবং ফ্যামিলি ক্যাটাগরি কিন্তু ভিসা রিজেকশনের পরিমাণটা খুবই কম। কারণ আপনাকে যে নিতে যাচ্ছে নিশ্চয়ই সে আপনার স্বামী কিংবা বাবা মা কিংবা তার সন্তান তার বাবা মাকে নিতে যাচ্ছে। এখন তার পাসপোর্টটা যদি ভিসা হওয়ার সময় যদি একটা বছর সময় লেট করে, তারপরেও ইতালি অ্যাম্বাসি থেকে যখন তাকে ফোন করা হয় তখন সে কিন্তু সেই লোকটিকে তার কাছে আনার জন্য অনুমতি দেয় বা আনতে চায়। কিন্তু জব ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায় আপনার যদি ইতালি ফ্লোসের আন্ডারে আপনি আবেদন করেন 2024 সালে ফেব্রুয়ারি মাসে, 5 মাস বা 6 মাস সময় পর কিন্তু আপনাকে একটা মালিকের কিন্তু কাজে লাগানোর জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে, কিন্তু সেই শ্রমিকটিকে সেই মালিক সময় মতো পেল না। 1 বছর বা 1.5 বছর যাওয়ার পর যখন অ্যাম্বাসি থেকে তাকে ফোন দিয়ে বলা হয় এই লোকটিকে কি আপনি নিতে চাচ্ছেন, তখন সেই মালিকটি কিন্তু আপনার ওই কাজের জন্য কিন্তু আপনাকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আপনি কিন্তু সেই সময় মধ্যে আসতে পারেননি, যার কারণে সেই মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে অনেক মালিক বলে দেয় না, এখন আমার এই লোকটিকে আর দরকার পড়ে না বা দরকার হবে না, কারণ সেই লোকটিকে যেই তার যে কাজটা ফাঁকা ছিল সেই কাজের জন্য কিন্তু তিনি অন্য কোনো মানুষকে কিন্তু যোগদান দিয়ে ফেলেছে, যার কারণে সেই কাজের জন্য সেই সিটটা ফাঁকা নেই, যার কারণে আপনাকে তারা নিতে চায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক একসাথে কিন্তু 10টা 15টা বা 20টা লোকের জন্য আবেদন করে। এখন 1 বছর 1.5 বছর পার হয়ে যাওয়ার পর যখন বাংলাদেশের পাসপোর্টটা লোকটাকে এম্বাসি থেকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু সেই মালিক সেই লোকটার কথা ভুলেই যায়, যার কারণে অনেক সময় তারা বলে দেয় যে না, এই লোকের জন্য আমি আবেদন করিনি বা এই লোকটাকে আমার এখন প্রয়োজন নেই। কারণ আপনারা জেনে থাকবেন বাংলাদেশ ছাড়া বাইরের যে দেশগুলো রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ছাড়া অন্যান্য যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর ভিসা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। এখন সেই লোকগুলো যদি 2 থেকে 3 মাসের মধ্যে আসতে পারে, তাহলে আপনি 1 বছর পর যখন যাবেন তখন আপনাকে কি সেই মালিক নিতে চাবে? এরকম বিভিন্ন রকমের কারণে আপনাকে কিন্তু আপনার জব ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু বাতিল হয়ে যায়। এছাড়া একজন মালিকের 10টা লোকের জন্য অনুমতি আছে, সেই মালিক আবেদন করেছে 20টা, অনুরোধ উঠে গেল। এখন যখন তারা ভিসাগুলো দিবে তখন বাংলাদেশে ভিসাগুলো কিন্তু পরে হচ্ছে, এর আগেই কিন্তু অন্যান্য দেশে ভিসাগুলো হয়ে যাচ্ছে। প্রথম যে 10টা তার ভিসা হবে সেই 10টা কিন্তু এম্বাসি থেকে দিয়ে দিবে, পরবর্তীতে যে 2টা লোক ফাঁকা থাকবে সেই 2টা লোক মনে করেন যে বাংলাদেশে, কারণ তাদের পাসপোর্টগুলি কিন্তু তাদের ভিসাগুলো কিন্তু দেরিতে হচ্ছে। তখন সেই 2টা লোক যখন নুলস্তা কিন্তু অরিজিনাল, তার সত্ত্বেও এম্বাসি মনে করবে যে তার তো 10টা লোকের প্রয়োজন ছিল, 10টা লোক তো সে পেয়ে গেছে, এই 2টা লোকের তার প্রয়োজন নেই, তখন এম্বাসি তাদেরকে ভিসা বাতিল করে দিবে। এই সকল মূলত কারণে জব ক্যাটাগরি ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে, যার কারণে ইতালি অ্যাম্বাসিডর মনে করতেছেন যে জব ক্যাটাগরি পাসপোর্টগুলো আগে ডেলিভারি দেওয়া প্রয়োজন। কারণ ফ্যামিলি ক্যাটাগরি ভিসা বাতিল হয় না, সেগুলো 2 মাস 4 মাস পরে দিলেও সেগুলো ভিসা হবে। তো সেই জন্যই মূলত ইতালি অ্যাম্বাসিডর বা ইতালির রাষ্ট্রদূত বা হচ্ছে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা যারা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যাতে জব ক্যাটাগরি পাসপোর্টগুলো আগে ডেলিভারি করা হয় এবং ফ্যামিলি ক্যাটাগরি যে পাসপোর্টগুলো আছে সেগুলো যাতে 2-3 মাস পরে ডেলিভারি করা হয়, সেজন্যই মূলত এই সিদ্ধান্ত এসেছে। এখনো পর্যন্ত ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারি দেওয়া বন্ধ হয়নি। যখন বন্ধ হবে, যখন ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট আর ডেলিভারি হবে না, তখন অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।